সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। চলে আসলাম কমন স্টক ভ্যালুয়েশনের পরের লেকচারে। তার আগের লেকচারে আমরা কমন স্টক কীভাবে কমন স্টকের ভ্যালুয়েশন নির্ণয় করতে হয় এবং আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করছিলাম। এই লেকচারে আমরা শুধুমাত্র কমন স্টকের ভ্যালুয়েশনের অঙ্কগুলো প্র্যাকটিস করব। দেখা যাক আমরা কয়েকটা প্রবলেম সলভ করে দেখি। প্রবলেম নাম্বার 1, Towson Motors is currently selling for টাকা 100 per share। তাহলে Towson Motors বর্তমানে যে কমন স্টক অথবা শেয়ারগুলো বিক্রি করে সেগুলো প্রত্যেকটা 100 টাকায় বিক্রি করে। অ্যান্ড পেইজ টাকা 5 অ্যাজ ডিভিডেন্ড, এবং শেয়ার প্রতি ডিভিডেন্ড দেয় কয় টাকা? 5 টাকা। ইনভেস্টর্স রিকোয়ার 15% রিটার্ন অন দিস স্টক। তাহলে এখানে রিটার্ন দেওয়া আছে 15%। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড গ্রোথ রেট অফ ডিভিডেন্ড? আমাদেরকে কী বের করতে বলছে? গ্রোথ রেট বের করতে বলছে। তাহলে আমরা একটু প্রশ্নটা অ্যানালাইসিস করি। এটা হচ্ছে একটা কমন স্টকের অঙ্ক, অর্থাৎ কমন শেয়ারের অঙ্ক। প্রত্যেকটা কমন শেয়ার 100 টাকায় বিক্রি করে এবং বর্তমানে ডিভিডেন্ড দেয় কয় টাকা? 5 টাকা। আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 15%। বলছে কী বের করতে হবে? গ্রোথ রেট। তাহলে আমরা জানি কমন স্টকের ভ্যালু নির্ণয় করার জন্য 3টে সূত্র আছে। তার মধ্যে 1 বছরের জন্য একটা সূত্র, একাধিক বছরের জন্য একটা সূত্র, আর যখন সময়ের কথা উল্লেখ থাকবে না তখন একটা সূত্র। তো এই অঙ্কে যেহেতু সময়ের কথা উল্লেখ নেই, অবশ্যই 3 নম্বর সূত্র হবে। তাহলে দেখা যাক সলিউশন। উই নো ভ্যালু অফ ইকুইটি অথবা কমন স্টক ইকুয়াল D1 ডিভাইডেড বাই KE মাইনাস G। তাহলে ভ্যালু অফ ইকুইটি অথবা কমন স্টক, প্রতিটা কমন স্টক কয় টাকায় বিক্রি করে? 100 টাকায় বিক্রি করে। এরপরে D1, এই অঙ্কে আমরা জানি D1 মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড। এখানে এক্সপেক্টেড ডিভিডেন্ডের মান না থাকার কারণে আমাদেরকে লিখতে হলো D0 × 1 + G। তাহলে D0 মানে কারেন্ট ডিভিডেন্ড, কয় টাকা? 5 টাকা। 1 + G এর মান নাই। আর KE মানে হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কত পার্সেন্ট? 15%। G এর মান নাই। তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী সবগুলো ইনফরমেশনের মান বসালাম, শুধুমাত্র কিসের মান বসাতে পারিনি? G এর মান। আর এই অঙ্কের রিকমেন্ড হচ্ছে G বের করতে হবে। তাহলে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে G এর মান কত? 9.52%। আর একটা প্রবলেম আমরা দেখব। প্রবলেম নাম্বার 2, ABC কোম্পানি কারেন্টলি হ্যাজ অ্যান EPS অফ টাকা 40। তাহলে ABC কোম্পানির বর্তমান EPS হচ্ছে কয় টাকা? 40 টাকা। অ্যান্ড ডিভিডেন্ড পে আউট ইস 40%। ডিভিডেন্ড পে আউট ইস 40%। অ্যান্ড ইনভেস্টর রিকোয়ার্ড এই 14% অন দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। তার মানে এখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে কত পার্সেন্ট? 14%। গ্রোথ রেট ইস 8%। G এর মান 8%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ABC শেয়ার? তাহলে আমাদেরকে শেয়ারের ভ্যালু বের করতে বলছে। তাহলে ওই আমরা জানি আগের মতোই শেয়ারের ভ্যালু মানে আসলে কয়টা সূত্র? 3টে সূত্র। তো এখানে যেহেতু নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ নাই, তাহলে আমরা কয় নাম্বার সূত্র দিব? অবভিয়াসলি 3 নম্বর সূত্র দিব। তাহলে দেখা যাক উই নো ভ্যালু অফ ইকুইটি অথবা ভ্যালু অফ কমন স্টক ইকুয়াল D1 ডিভাইডেড বাই KE মাইনাস G। তাহলে D1 মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড, অর্থাৎ পরবর্তী বছরের লভ্যাংশ। প্রশ্নে কোথাও এক্সপেক্টেড ডিভিডেন্ড দেখা যাচ্ছে না, তাই আমরা D1 এর সূত্র দিলাম D0 × 1 + G। তাহলে D0 মানে কি? কারেন্ট ডিভিডেন্ড। প্রশ্নে কিন্তু কারেন্ট ডিভিডেন্ডও নাই, তাই আমরা আবার D0 বের করলাম। D0 ইকুয়াল EPS ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশিও। এই অঙ্কের EPS হচ্ছে 40 টাকা আর ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট? 40%। তাহলে 40 টাকার 40% মানে 16 টাকা। তাহলে আমরা D0 এর মান পাইলাম। এই D0 এর মানটা এখানে বসালাম। G এর মান প্রশ্নে আছে, ক্যালকুলেশন করলে আসবে কত? 17.28। এটা কিসের মান? D1 এর মান। তাহলে D1 এর মানটা এখানে বসিয়ে দিলাম। এরপরে KE মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত পার্সেন্ট আছে? 14%। এরপরে G মানে গ্রোথ রেট কত পার্সেন্ট? 8%। বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে কত আসবে? 288। আমরা আরও একটা প্রবলেম সলভ করি। প্রবলেম নাম্বার 3, মিস্টার করিম কারেন্টলি পেইজ অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 20। তাহলে করিম বর্তমানে ডিভিডেন্ড পে করে কয় টাকা? 20 টাকা। হুইচ ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 5% ইনডিফিনিটলি, যেটা প্রতি বছর 5% করে বাড়বে অনির্দিষ্টকাল পর্যন্ত। কস্ট অফ কমন স্টক 15%।
কস্ট অফ কমন স্টকের মান দেওয়া আছে 15%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কমন স্টক, আমাদেরকে কমন স্টকের ভ্যালু নির্ণয় করতে বলছে। তাহলে কমন স্টকের ভ্যালু নির্ণয় করতে বললেই দেখতে হবে আমাদেরকে সময়ের কথা উল্লেখ আছে কিনা। তাহলে সময়ের কথার মধ্যে আবার 1 বছর থাকতে পারে, একাধিক বছর থাকতে পারে, আবার একদম সময় নাও থাকতে পারে। এই অঙ্কে যেহেতু সময়ের কথা উল্লেখ নেই, তাহলে আমরা অবশ্যই 3 নম্বর সূত্র দিব। উই নো ভ্যালু অফ ইকুইটি অথবা ভ্যালু অফ কমন স্টক ইকুয়াল D1 ডিভাইডেড বাই KE মাইনাস G। তাহলে D1 কি আছে? অবভিয়াসলি নাই। D1 মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড অর্থাৎ পরবর্তী বছরের লভ্যাংশ। প্রশ্নে আছে কারেন্ট ডিভিডেন্ড 20 টাকা, আর কারেন্ট ডিভিডেন্ড মানে আমরা জানি D0। তাহলে D0 এর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা D1 এর মান বের করব। আর D1 এর মান আমরা কিভাবে পাই? D0 × 1 + G। তাহলে D0 এর মান কত? 20, G এর মান কত? 5%। আমরা ক্যালকুলেশন করে D1 এর মান পাচ্ছি কত? 21। এরপরে KE এর মান প্রশ্নে সরাসরি দেওয়া আছে, কস্ট অফ কমন স্টক 15%। এরপরে G এর মানও প্রশ্নে সরাসরি আছে 5%। তাহলে প্রত্যেকটা মান আমরা এখানে বসিয়ে দিলাম, বসানোর পরে অ্যান্সার আসবে 210। আমরা আরও একটা প্রবলেম সলভ করব এবং এটা সর্বশেষ প্রবলেম। এই প্রবলেমটা আমাদেরকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। আগের প্রবলেমগুলো অনেক ইজি ছিল, এটা একটু ক্রিটিক্যাল এবং অনেক ইম্পর্টেন্টও বলা যায়। তাহলে প্রবলেম নাম্বার 4, ABC অটোমোবাইল লিমিটেডস মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড টাকা 18 পার শেয়ার। তাহলে ABC অটোমোবাইল লিমিটেডের মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড আছে কত? 18 টাকা। অ্যান্ড দ্য ফার্মস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 12%। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 12%। ফাইন্ড দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার, আমাদের শেয়ারের মার্কেট ভ্যালু বের করতে বলছে। হয় রিকমেন্ড 1 বলা হচ্ছে dividend are expected to grow at an annual rate of 0% forever। তাহলে প্রতি বছর গ্রোথ রেট মানে 0% করে বাড়বে, দ্যাট মিনস বাড়বে না আর কি। 2 নম্বরে বলা হচ্ছে dividend are expected to grow at 10% annually for the first 3 years। প্রথম 3 বছরে গ্রোথ রেট 10% and 6% annually for next 3 years। পরের 3 বছরে গ্রোথ রেট 6%। after which they expected to grow at 5% per year to infinity। তাহলে পরে যে বছরগুলো আসবে সেগুলোতে গ্রোথ রেট কয় পার্সেন্ট? 5%। খুবই ভালো করে খেয়াল করতে হবে। প্রথম 3 বছরে গ্রোথ রেট 10%, পরের 3 বছরে গ্রোথ রেট 6%। এরপরে যেই বছরগুলো আসবে সেগুলোতে গ্রোথ রেট কয় পার্সেন্ট? 5%। তাহলে আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি। এটা হচ্ছে একটি কমন স্টকের অঙ্ক, আর কমন স্টকের ভ্যালু নির্ণয় করতে বলছে। আর কমন স্টকের ভ্যালু নির্ণয়ের জন্য আমাদেরকে এখানে 2টা রিকমেন্ড দেওয়া আছে। 1 নম্বর রিকমেন্ডে বলা হচ্ছে মানে গ্রোথ রেট 0 আর কি। তো আমরা দেখি প্রশ্নে কি কি আছে। প্রশ্নে আছে হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড। তাহলে যেই ডিভিডেন্ডটা দিয়ে ফেলছে অথবা দেয় সেটা হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড, যেটা নেক্সট ইয়ারে দিবে সেটা হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড। তাহলে এটা হচ্ছে মোস্ট রিসেন্ট ডিভিডেন্ড, তার মানে এটা অবশ্যই কারেন্ট ডিভিডেন্ড D0 এর মান। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 12%। তাহলে কমন স্টকের ভ্যালু। আর 1 নম্বর রিকমেন্ড হচ্ছে কি গ্রোথ রেট নাই। আর 2 নম্বর রিকমেন্ডে প্রথম 3 বছরে গ্রোথ রেট 10%, পরের 3 বছরে গ্রোথ রেট 6%, এরপরে যে বছরগুলো আসবে সেগুলোতে গ্রোথ রেট 5%। তাহলে এখানে আমরা কয় বছর সেটা হিসাব করে ফেলি, তাহলে আমাদের প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে আর কি। প্রথম 3 বছর এবং পরের 3 বছর 6 বছর হয়ে গেছে। এরপরে যে বছরগুলো আসবে সেগুলো নিশ্চয়ই 7 বছর থেকে শুরু হবে এবং কততম বছরে গিয়ে শেষ হবে সেটা উল্লেখ নাই। তাই আমরা ধরে নিলাম এটা হচ্ছে 6 বছরের অঙ্ক। তাহলে রিকোয়ারমেন্টে দেখা যাক 1 উই নো ভ্যালু অফ কমন স্টক অথবা ইকুইটি। তো 1 নম্বর রিকোয়ারমেন্টে কোনো সময়ের কথা উল্লেখ নাই আর গ্রোথ রেটও নাই। তাহলে আমরা সূত্র দিলাম কোনটা? 3 নম্বরটা D1 বাই KE মাইনাস G। তাহলে D1 মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড, পরবর্তী বছরের লভ্যাংশ। কিন্তু প্রশ্নে আছে বর্তমান বছরের লভ্যাংশ অর্থাৎ রিসেন্টলি পেইড। তাহলে আবার এখানে G এর মানও নেই। তাহলে G এর মান না থাকলে অর্থাৎ গ্রোথ রেট না থাকলে যেটাই D0 সেটাই D1। তাহলে কত? 18। KE এর মান প্রশ্নে দেওয়া ছিল 12%, G এর মান নাই 1 নম্বর রিকমেন্ডে। ক্যালকুলেশন করলে কত? 150। এখন আমরা 2 নম্বর রিকমেন্ডে যাচ্ছি। 2 নম্বর রিকমেন্ডে অনেক কাজ। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম 2 নম্বর রিকমেন্ডটা হচ্ছে এরকম, প্রথম 3 বছরের গ্রোথ রেট 10%, পরের 3 বছরের গ্রোথ রেট 6%, এরপরে যে বছরগুলো আসবে সেখানে গ্রোথ রেট 5%। তাহলে এটা 6 বছরের অঙ্ক। তাই আমরা 2 নম্বর সূত্র দিলাম
we know value of equity অথবা value of common stock equal summation of dt divided by 1 plus k whole to the power t plus pn divided by 1 plus k whole to the power n তাহলে আমরা জানি n মানে নাম্বার অফ ইয়ার্স, আমরা জানি t মানে টাইমস, তাহলে এটা যেহেতু 6 বছরের অঙ্ক তাহলে n এর মান অবশ্যই 6 বছর। আর t এর মান কত হবে, এখানে এই যে dt দেখতে পাচ্ছি dt টা হয়ে যাবে একবার d1 d2 d3 d4 d5 d6, অর্থাৎ t এর মানটা 1 থেকে শুরু হবে আর 6 এ গিয়ে কত শেষ হবে। আর pn তাহলে n এর মান কত 6 p6। আর আমরা যদি নিচে দেখি 1 plus k whole to the power t, তাহলে t এর মান 1 2 3 4 5 6 আর 1 plus k whole to the power n এর মান কত সরাসরি 6। তাহলে এখন আমাদের d1 থেকে শুরু করে d6 পর্যন্ত লাগবে, প্রশ্নে কোথাও নাই, আর p6 এর মানও নাই। তাহলে আমরা পরের স্লাইডে গিয়ে দেখব d1 থেকে শুরু করে d6 পর্যন্ত কেমনে বের করতে হয়। তাহলে দেখি প্রশ্নে d0 এর মান আছে কত 18, কিন্তু আমাদের লাগবে d1 থেকে d6, d1 থেকে d6, কিন্তু এখানে আমরা আবার d7 ও বের করছি। কেন একটা ডিভিডেন্ড কেন বেশি বের করছি তাহলে সেটা আমি একটু পরে বলি, আগে d1 থেকে d6টা তোমাদেরকে বের করে দিচ্ছি। তাহলে d0 এর মান হচ্ছে কত 18, তাহলে d1 হচ্ছে d0 into 1 plus g, d2 হচ্ছে d1 into 1 plus g, আর d3 হচ্ছে d2 into 1 plus g, আর d4 হচ্ছে d3 into 1 plus g, অর্থাৎ এভাবে আমরা ক্রমান্বয়ে করে যাব তাহলে d1 থেকে d7 পর্যন্ত। তাহলে দেখো প্রথম 3 বছরের গ্রোথ রেট 10%, এই d1 d2 d3 এখানে গ্রোথ রেট 10% 10% 10%, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝছো। আর d4 d5 d6 পরের 3 বছরের গ্রোথ রেট 6%, ভালো করে খেয়াল করতে হবে। এরপরে যে বছরগুলো আসবে সেগুলোতে গ্রোথ রেট 5%, তাহলে d7 এ দেখো গ্রোথ রেট কয় পার্সেন্ট 5%। তাহলে আমি আর একটু সামারি করে দিই, d1 d2 d3 এর ক্ষেত্রে গ্রোথ রেট হবে 10%, d4 d5 d6 হচ্ছে গ্রোথ রেট 6%, d7 গ্রোথ রেট কয় পার্সেন্ট 5%। এভাবে আমরা মনে রাখবো আর কি, প্রথম 3 বছরের গ্রোথ রেট 10, পরের 3 বছরের গ্রোথ রেট 6, এরপরে যে বছরগুলো আসবে সেখানে গ্রোথ রেট কত 5। তাহলে d1 থেকে আমরা d7 পর্যন্ত বের করে ফেলছি, কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম আমাদের তো দরকার ছিল d6 পর্যন্ত, 7 কেন বের করছি কারণ আমাদের কাছে p6 ছিল না। p6 মানে এক্সপেক্টেড সেলিং প্রাইস, তাহলে যেই বছরের সেলিং প্রাইস বের করতে হয়, আমি আবার বলছি যেই বছরের সেলিং প্রাইস বের করতে হয় তার পরের বছরের ডিভিডেন্ড লাগবে। তাহলে আমাদের লাগতেছে কি p6, তাহলে p6 বের করতে হলে আমাদের তার পরের বছর ডিভিডেন্ড লাগবে, দ্যাট মিনস আমাদের d7 লাগবে, তাই একটা ডিভিডেন্ড বেশি বের করা। তাহলে p6 সমান d7 বাই k মাইনাস g, তাহলে d7 কত এই বের করছি, আর k এর মান প্রশ্নে দেওয়া ছিল 12%। গ্রোথ রেট কত পার্সেন্ট হবে, গ্রোথ রেট তো আমাদের কাছে তিনটা ছিল 10% 6% 5%, কিন্তু এখানে লিখতে হবে কয় পার্সেন্ট 5%, কারণ এটা হচ্ছে সপ্তম বছরের ডিভিডেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে 428.14, এটা হচ্ছে p6 এর মান। তাহলে d1 থেকে d7 আবার এখানে p6 এর মান আমরা পাইছি। তাহলে আমরা একটু আগের স্লাইডে যাব, তাহলে আগের স্লাইডে গিয়ে d1 থেকে শুরু করে d6 এর মান লিখবো, একইভাবে p6 এর মান লিখবো, তারপরে k এর মানগুলো লিখে দিব, ক্যালকুলেশন করলে আনসার আসবে 314.88। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছিল, একটু ক্রিটিক্যাল ছিল। তাহলে এই লেকচার আমরা কি কি শিখলাম, এই লেকচারে আমরা 4টা প্রবলেম সলভ করছি। 4টা প্রবলেমের মধ্যে একটা প্রবলেমের আমরা গ্রোথ রেট বের করা শিখছিলাম, আর গুলোতে আমরা কমন স্টকের ভ্যালু নির্ণয় করা শিখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর না বুঝলে তো তোমাদের জন্য কমেন্ট সেকশন আছেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।